কিরে নমিতা, কাজ হয়ে গেল? হ্যাঁ আমারও হলো। এই বাড়ি যাবো এবার। না ওই দিদি বাড়ি কাজটা ছেড়ে দেবো। কি সব বলেছিল মার্চে ফাইনাল ইয়ার চলে ওদের, কি জানি না, টাকা পয়সার বছর শেষ হয় মার্চে। তো বললো কি যে দেখ মিনতি, মার্চে আমাদের ফাইনাল ইয়ার শেষ হবে, তোকে এপ্রিল থেকে মাইনেটা বাড়াবো। ঠিক আছে, আমি অপেক্ষা করে থাকলাম যে তোমাদের ফাইনাল ইয়ার শেষ হোক, তারপর নয় বাড়াবে। এপ্রিল এলো, 50 টাকা বাড়িয়েছে। আমাকে বললো যে শোন আমার এবারে না বস দেয়নি, ইন্টারিমেন্ট দেয়নি। হ্যাঁ, তো ইন্টারিমেন্ট ওনার বস দেয়নি বলে আমারও মাইনে নাকি বাড়বে না। ইন্টারিমেন্ট মানে জানিস তো, ইংরেজি কথা, ওটা মানে হচ্ছে মাইনে বাড়ানো। ঠিক আছে? হ্যাঁ গো, তা তোমার বসকে তুমি নিশ্চয়ই ভালো করে কাজটা দাওনি, তাই জন্য তোমার ইন্টারিমেন্ট হলো না। আমি তো ভালো করে কাজটা করছি, বুঝতে হবে তো বিষয়টা। আমি ভালো করে কাজটা করছি, তুমি যদি 50 টাকা বাড়াও, আমার ওই যে 3টে ছেলে মেয়ে, তাদের জন্য ডিম কিনতে কিনতেই তো 50 টাকা শেষ হয়ে যাবে। মাছ মাংস কেনার কথা আমি ভাবছি না। 50 টাকা আমি কি করবো বাড়তি নিয়ে? ও 50 টাকা তুমি রাখো, ওটা আমি তোমাকে ভিক্ষা দিলাম। তোমার ইন্টারিমেন্ট হয়নি, আমার তো ইন্টারিমেন্ট দরকার। হ্যাঁ, তুই আমাকে একটা নতুন কাজ খুঁজে দিবি রে। বলবি সবই পারে, আমাকে তরকারিটাও কেটে দেবো, তার জন্য যদি একটু টাকা বেশি দেয় আমি করে দেবো। ঘর পোছা, বাসন মাজা, কাপড় কাচা, দেখ এখন তো কাপড় সবাই ওয়াশিং মেশিন দেয়। ঠিক আছে, এবার ছোটো ফ্যামিলি হলে কেচে দেবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যদি তরকারি কাটা, মশলা বাটা এগুলো পাশে করতে হয়, করে দেবো। তার জন্য দুটো পয়সা বেশি দিলে ভালো হয়, জানিস তো। সংসারটা টানতে পারছি না, বরটা মদ খেয়ে খেয়ে সব ফুটিয়ে দিচ্ছে। আমাকে তো একটু দায়িত্ব নিতে হবে, আমার ছেলেপুলেগুলোর কথা ভাবতে হবে তো।